ফুল ছেচকি তো রেডি, এবার কি করবি বল? এবার সবাই গোল করে বস। চাচা ওইদিকে ঘুমাচ্ছে আর আমরা এদিকে চাচার কাছে চাচার কুল খাচ্ছি। একেই বলে কপাল। ধুর, রোদ যা উঠেছে না, বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। আর এখানে বসে থেকে তো লাভ হচ্ছে না, মুখটা কেমন জানি বেস্বাদ হয়ে আছে। একটু টক ঝাল কিছু খেতে পেলে জমতো। কিন্তু টক ঝাল বলতে একটা কথা মনে পড়লো, তোরা খেয়াল করেছিস হেলাল চাচার বাড়ির পেছনে যে কুলের গাছটা আছে না, ওই গাছের কুলের ভালো সাইজ হয়েছে। কুলের কথা শুনলে আবার জিভে জল চলে গো। কথার কথার প্রতিধ্বনি দিবে না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আরে তোরা চুপ কর, ঝামেলা করিসনি। সোহান, তুই ঠিক কথাই বলেছিস। আমিও কুলগুলা দেখেছি, কিন্তু সমস্যা তো একটাই, হিলাল চাচা। ওই চাচা সব সময় হাতে লাঠিলি কুল গাছ তলায় পাহারা দেয়। শোনো, আমি আসার সময় দেখলাম চাচা সব পেতে শুয়েছিল, এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। এটাই কিন্তু সুযোগ, চলো কুল পেড়ে নিয়ে আসি। শুধু কুল পারলে হবে না, ছেচকি বানাতে হবে। কিন্তু ছেচকি বানাতে গেলে তো অনেক মশলা লাগে, নুন, লঙ্কা, ধনেপাতা এসব কে আনবে? শোন, তাড়াহুড়ো করিস না, আমাদেরকে প্ল্যান করে গোতে হবে। ডাবলু, তুমি তো গাছে ওঠার ওস্তাদ, কুল পাড়ার দায়িত্ব তোমার। ও নিয়ে চিন্তা করিস না, আমি এমন ভাবে গাছ উঠবো গাছের পাতাও টের পাবে না। কিন্তু নিচে ধরবে কে? আমি আর রিজিয়া নিচে অন্য পেতে ধরবো। একটা কুলো মাটিতে পড়তে দেওয়া যাবে না, মাটিতে পড়লেই শব্দ হবে আর চাচা জেগে যাবে। আমি তাহলে কি করব? আমি কি বসে বসে আঙুল চুষবো? না, তোর কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই আর হাবিবা মিলে মশলা জোগাড় করবি। হাবিবা, তুমি রান্নাঘর থেকে চুপি সারে লবণ নিয়ে আসবে। আর মাসুম, তুই সব থেকে ঝাল দেখে গোটা কয়েক লঙ্কা আর সাথে ধনেপাতা নিয়ে আসবি। এমন ঝাল আনবো না, খালে কান দিয়ে ধুমু বাড়াবে। কান দিয়ে ধুমু বাড়াবে। ঠিক আছে, তাহলে এখন অপারেশন শুরু করা যাক। সবাই নিজের নিজের কাজে যাও, 10 মিনিট পরে আমরা এখানে দেখা করব। আস্তে, একদম শব্দ করবি না, চাচার নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি। দাঁড়া, বেলটা টাইট করলি। সোহান, তুই রায়হানকে ধরি থাক, দেখিস ও যেন না চিল্লাই। রায়হান, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না। আর সোহান, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, দেখবি চাচা নড়াচড়া করছে কিনা। চাচা নড়াচড়া করলে আমাদেরকে সিগন্যাল দিবি। রায়হান, তুই এখানে চুপ করে দাঁড়া, কোনো শব্দ করবি না। Yeah, boy. No, 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 no. কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? আমি সেই কক্ষণে এসে বসে আছি। চাচা কি তোদেরকে ধরে ফেলেছিল? আরে না না, ধরতে পারেনি, অনেক কুল পেড়েছি তো তাই দেরি হয়ে গেল। লাও তাহলে শুরু করো।
রে মাসুম তো এখনো আসলো না? আরে এই দেখ, আমি মরিচ আর ধনেপাতা নিয়ে চলে এসেছি। দে তাড়াতাড়ি দে। নে মাখানো শেষ, এবার সবাই খা। হাবিবা তুই এদিকে একটু সরে আয়, ডাবলু বসুক। খা সব খা। দারুণ হয়েছে, একদম পারফেক্ট। মাসুম যা ঝাল দিয়েছিস না, আমার কান দিয়ে তো ধোয়া বের হচ্ছে। চল পুকুরে গিয়ে মুখটা ধুয়ে নি, কেউ যাতে না বুঝতে পারে আমরা কিছু খেয়েছি তা। দাঁড়া, পালাবি না। এখন যদি পালাই আর চাচা ঘুম থেকে উঠে দেখে গাছ ফাঁকা, তাহলে শুধু আমাদেরকে সন্দেহ করবে। তার থেকে চল আমরা ওখানেই যাই, এমন ভাব করব যেন আমরা আকাশ থেকে পড়েছি। তুই কি পাগল হলি? বাঘের গুহাতে কি বলবি বাঘ মামা কেমন আছো? আরে বোকা, তুই শুধু আমার উপর ভরসা রাখ। আর মাসুম, তুই তোর মেজাজটাকে একটু ঠান্ডা রাখবি। আর রাইহান, তুই একদম মুখ খুলবি না, শুধু মাথা নাড়বি। ওই দেখ, চাচা জেগে গেছে, জেগে গাছের দিকে তাকিয়ে আছে। চল চল সবাই মিলে চল, কিন্তু অ্যাক্টিংটা যেন ন্যাচারাল হয়। হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে। আমার গাছের অতগুলা কুল কে পেড়িলি সব ভাগা করে দিয়ে চলে গেল রে। আমার আগলারই সার হইলো রে। কি হয়েছে চাচা, চেঁচাছেন কেনে? সাপ বের হয়েছে নাকি? স্বপ্নারে ডাবলু, চোর 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 এসে চলো। ওই দেখ, আমার গাছটা একবারে ফাঁকা হয়ে গেছে। গাছে যা পাকা পাকা কুল ছিল সব ঝাপ করে দিলে চলে গেছে। ও মা, তাই? কুল গাছ তো একদম ফাঁকা করে দিয়েছে, আপনি থাকতে সব কুল পেড়ে চলে গেল। আরে বাবা, দুপুরের খাবারটা একটু বেশি হয়ে গেছিল, চোখটা লেগে এসেছিল, কিন্তু তাই বলি আমার পাকা পাকা কুলগুলা সব পেড়লি চল যাবে। চাচা, আপনি কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন যে আপনার চোখের সামনে দিয়ে কুল পেড়ে নিয়ে চলে গেল? আপনি টেরই পেলেন না লাঠিকে শুধু হাতে রাখার জন্য? চাচা, আমার মনে হয় এটা কোনো মানুষের কাজ না। মানুষ হলে তো পায়ে ছাপ থাকতো। নিশ্চয় এটা কোনো অদৃশ্য বানরের কাজ। বানর? কিন্তু আমাদের গ্রামে তো বানর নেই। চাচা, আপনি জানেন না, পাশের গ্রাম থেকে একদল কালোমুখ বানর এসেছে। আমি আসার সময় দেখলাম ওরা ওই দিঘির পাড়ে বসে কি খাচ্ছিল। বাজারে কি এত ঝাল খেতে পারে? হ্যাঁ, রায়হান কি বললো? কুল তো টক হয়, মিষ্টি হয়, ঝাল কেন বললো? না মানে চাচা, রায়হান বলতে চাইছে বানররা ক্ষেত থেকে লঙ্কা খেয়ে তারপর কুল খেয়েছে, তাই ওদের ঝাল লেগেছে। আসলে রায়হান বানরদের ভাষা বুঝে, তাই না রায়হান? চাচা, আমি বানরের ভাষা বুঝি। চাচা, ও চাচা, আপনার শরীরটা কি খারাপ? মুখটা কেমন জানি ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, শরীর খারাপ? কই না তো, আমার তো ঠিকঠাকই মনে হচ্ছে। না চাচা, ঠিক নাই। এই কড়া রোদে বসে থেকে আপনার চোখ মুখগুলা সব হলুদ হয়ে গেছে। আমার মনে হয় আপনার জন্ডিস হয়ে গেছে। চোখ মুখ হলুদ হয়ে গেছে নাকি? না না, আমার জন্ডিস হয়নি, মিথ্যে কথা বলছিস। চাচা, আপনি ঘরে গিয়ে ঘুমান গা। এই বয়সে এখানে বসে থাকলে রোদে মাথা ঘুরে পড়ে যাবেন। চাচা চিন্তা করেন না, আমরা আছি তো। আপনি যান, নিশ্চিন্তে ঘরে গিয়ে ফ্যানের তলে ঘুমান। আমরা গাছে একটা কাকপক্ষীও বসতে দেব না, আমরাই আগলি রাখবো। সত্যি বলছিস তোরা? তোরা আমার কুল গাছটাকে আগলাবি?
হেগলালে তো ভালোই হয় রে। চাচা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এইভাবে এখানে বসে থাকেন না, যান আপনি ঘরে গিয়ে ঘুমান গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘরে গিয়ে ঘুমাই। হ্যাঁ, শান্তি করি ফ্যানের তলে। তোরা আমার কুল গাছটাকে দেখিস। ওই দা ওইখানে লাঠিটা থাকলো, যদি হুনু টুনু আসে না মেয়েরে মাজা ভেঙে দিবি, তারপর আমাকে ডাকবি। এইবার হবে আসল মজা। বিড়াল খেয়ে মাছ আগলাতে দিলে যা হয় এবার তাই হবে। চাচা নিশ্চিন্তে ঘুমাক, আর আমরা চাচার কুল পেড়ি মজা করে খাবো। চলো, বেশি দেরি করে লাভ নাই, অপারেশন শুরু করে দাও। আমাদের মশলাপাতি শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। হ্যাঁ মাসুম, তুই দৌড়ি যা, যেখান থেকে ধনে পাতা নিয়ে এসেছিলি সেখান থেকে আরো বেশি করে ধনে পাতা নিয়ে আসবি, ঠিক আছে? আর মরিচও নিয়ে আসবি, ধনে পাতাটা কচি নিয়ে আসবি কিন্তু। ঠিক আছে, যাচ্ছি। এবার যা মরে চাইবো না, কান্দে ধুমু বাড়াবে না, জিভ পুড়ে যাবে। ও লবণও তো লাগবে। হাবিবা, তুমি দৌড় মেরে গিয়ে আর একটু লবণ নিয়ে আসো তো। আমি যেতে পারবো না, আমি একবার লবণ এসেছি, আমি কবে যাব? এবার রিজিয়াকে যেতে বলো না। হ্যাঁ, হাবিবা ঠিকই বলেছে। হাবিবা একবার গিয়েছিল, ওর মা দেখলে বকাবকি করবে। এই রিজিয়া, তুই যা, তোদের বাড়ি থেকে লবণ লাগা, বেশি দেরি করবি নি। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমার জন্য একটা বড় বড় কুল রেখে দিবা, আমি লবণ দিয়ে থেকে খাবো। এই দেখো চলে এসেছি। ডাবলু, অনেক হয়েছে, আর পারতে হবে না, নেমে আয়। এবার কি করবি বল? এবার সবাই গোল করে বস। চাচা ওইদিকে ঘুমাচ্ছে আর আমরা এদিকে চাচার কাছে চাচার কুল খাচ্ছি। একেই বলে কপাল। যা স্বাদ হয়েছে না, এর আগের বারের চেয়ে দ্বিগুণ স্বাদ হয়েছে। চাচার নাক ডাকছে আর ভাবছে আমরা গাছ পাহারা দিচ্ছি। একেই বলে বুদ্ধির খেলা। আরে চাচা তো বোকা, চাচা জানেই না আমরা একটু আগে চাচার কাছে সব কুল সাফ করে দিয়েছি। বেচারা চাচা ভাবলো বানররা সব কুলগুলো খেয়েছে, অথচ বানরগুলো যে ওর সামনে দাঁড়িয়ে আছে সেটা আর বুঝতে পারলো না। আরে আসতে বল, দেওয়ালেরও কান আছে। তবে সত্যি বলতে জন্ডিসর ভয় দেখানোর প্ল্যানটা কেমন ছিল বল? আরে
আমি অসুস্থ বলে আমাকে ঘরে পাঠিয়ে দি, তোরা আমারই গাছের কুল পেড়ি আমার জায়গাতেই বসে ছেচকি করে খাচ্ছিস। দাঁড়া, আজকে তোদেরকে ছেচকি করবো।